কলকাতা সহ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওইসব প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ভেঙে পড়া আইন পরিস্থিতির বিষয়ে যেমন বলা হয়েছে, তেমনি উল্লেখ করা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ওই ভবনটির স্মৃতিবিজড়িত ঐতিহ্যের কথাও। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ধানমন্ডির ঘটনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার শিরোনাম মুজিবের বাড়ি গুড়িয়ে শিক্ষা হাসিনাকে। প্রথম দুই অনুচ্ছেদে ঘটনার বিবরণের পর ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোটা দেশ সেই ধ্বংসযজ্ঞের টাটকা সম্প্রচার যখন অবাক চোখে দেখছে, ইউনূস সরকারের কোনো পুলিশ বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো সেনা জওয়ানকে দেখা যায়নি এসে সেই কাজে কোনো রকম বাধা দিতে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ চলার সময় দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তৃতায় বলছেন, ধানমন্ডির এই ছোট্ট বাড়িটি আমার মা তিলে তিলে অর্থ সঞ্চয় করে গড়েছিলেন। এই বাড়ি থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঠিক ৬ মাস আগে অগাস্টের ৫ তারিখ সন্ধ্যায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঢাকার ৩২ নম্বর রোডে শেখ মুজিবুর রহমানের বসত বাড়িটি। টিকে ছিল কংক্রিটের কাঠামোটুকু মাত্র। অর্ধেক বছর পরে আচমকা কর্মসূচি দিয়ে সেই কাঠামো ক্রেন, ড্রিল ও ভ্যাকুয়াম মেশিন দিয়ে মাটিতে মিশিয়ে দিল ছাত্র জনতার নাম দিয়ে নারে তাকবীর স্লোগানে একদল তরুণ। অন্যদিকে বুধবার রাতের ঘটনার কথা বলতে গিয়ে ভারতের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতির কথা সম্পূর্ণরূপে প্রকাশ পায় যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থিত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে একদল মানুষ সহিংস হামলা চালান। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা নিয়ে বাংলা সংবাদপত্র বর্তমানের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। তার শিরোনাম নতুন বাংলাদেশ, গুড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুলডোজার মিছিল করে ভেঙে গুড়িয়ে দেয়া হলো ৩২ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন। শেখ হাসিনা তখন দিল্লিতে বসে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দিচ্ছেন সমর্থকদের। একই সঙ্গে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে আরো একবার অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলা সংবাদপত্র এই সময়ের প্রথম পাতায় অ্যাঙ্কর পজিশনে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ফের নিশানা ৩২ নম্বর ধানমন্ডি। বাংলাদেশে আবারও প্রবল জনরোষ আছড়ে পড়ল বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে। ব্যাপক ভাঙচুরের পর উত্তেজিত জনতার একাংশ আগুনও লাগিয়ে দিল বাড়ির দ্বিতীয় তলার একাংশে। প্রত্যক্ষদর্শীদের কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের দাবি উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা নেয় সেনা ও পুলিশ। তার মধ্যেই উত্তাল স্লোগান, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে। একই সঙ্গে ওঠে জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও। ভারতের ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১২ নম্বর পাতায় প্রোটেস্টার্স টর্চ হোম অফ মুজিবুর ডিউরিং হাসিনাস অনলাইন স্পিচ প্রতিবেদনে লেখা হয়েছে, বিক্ষোভকারীদের একটি বড় দল বুধবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থিত বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়, যে সময় তার কন্যা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তৃতা দিচ্ছিলেন। তাঁর ভাষণের একটি অংশ উল্লেখ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বলেছেন, জাতীয় পতাকা, সংবিধান এবং লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়ার মূল্য দিয়ে অর্জন করা স্বাধীনতাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সাহস জোটাতে ওদের দম লাগবে।